নমস্কার, কেমন আছো সবাই? আমার চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে বৃহস্পতিবার, সকাল এখন ওই 7:30 পৌনে 8টা মতো বাজে। আজ 14ই নভেম্বর, শিশু দিবস। জওহরলাল নেহেরু বাচ্চাদের ভীষণ ভালোবাসতেন, তাই ওনার জন্মদিনটিকেই শিশু দিবস হিসেবে ধার্য করা হয়েছে। তো আজকে হচ্ছে সেই দিনটি। তো রায়দের স্কুলে সেই দিনটি একটি অনুষ্ঠান হবে, সেলিব্রেশন করা হবে। সেলিব্রেশন মানে ওই নাচ গান হবে 2-3টে মতো, মানে স্টুডেন্টদের নাচ গান হবে 2-3টে মতো। এটি হচ্ছে রায়ের এক বান্ধবী, আর রায়ের একটা নাচ আছে, আর একটা পুচকুর নাচ আছে, মানে ও ওই প্রি প্রাইমারিতে পড়ে। ও যোগা শেখে, ওই যোগা আর গান সব মিলিয়ে একটা নাচ, মানে ওই মোট 3টি নাচের অনুষ্ঠান আছে। তারপরে কিছু অনুষ্ঠান আছে যেগুলো করবে ওদের শিক্ষক মহাশয়রা। তো এই সবগুলো নিয়ে একটা বেশ ভালো অনুষ্ঠান আজকে হবে। আর এরকম অনুষ্ঠান থাকলে আমি রায়কে স্কুলে একটু দেরিতেই নিয়ে আসি। অবশ্য স্যারদের সঙ্গে কথা বলেই নিয়েছিলাম যে ওকে তো নাচের জন্য একটু রেডি করতে হবে, তো সেই জন্য একটু যদি দেরিতে আনি। আর এমনিতেও স্যাররা বলেছিলেন আজকে সেরকম কোনো ক্লাস হবেই না, যদি হয় একটু ওই আঁকাঝোঁকা হবে। তো আমি বললাম তাহলে মানে স্যারের পারমিশন নিয়ে একটু আজকে দেরিতেই এসেছিলাম, কারণ সকালে স্কুল বুঝতেই পারছো, আবার নাচের জন্য রেডি করা তো অত তাড়াতাড়ি সম্ভব নয়, সেই জন্য আর কি। তো প্রথমেই রায়ের বান্ধবীটি নাচ করছে, তো নাচের ভিডিওটা দিতে পারলেও গানটা সমেত তো আমি দিতে পারবো না, সে তো তোমরা জানোই, কারণ কপিরাইটের ব্যাপার আছে সেই জন্য। তো তাই নাচটাই শুধু দিলাম, ভিডিওর মানে গানটা আমি দিতে পারলাম না, সেই জন্য খুব দুঃখিত। তো যা বলছিলাম, এখানে ওই বাচ্চাদের নাচ আছে 3টে, আর তারপরে স্যাররাই নিজেরা যা অনুষ্ঠান করবে সেগুলো স্যাররাই করবে আর কি। তো আমি তো ওই 7টার মধ্যে 7টা 7:30টার মধ্যে এসেছিলাম, এসে আমি আজকে আর বাড়ি ফিরে যাইনি, কারণ রায়দের নাচের অনুষ্ঠান বা রায়দের এরকম স্কুলে কোনো অনুষ্ঠান থাকলে আমি আর বাড়ি যাই না, কারণ একবারে ওকে নিয়ে তারপরে যাই, অনুষ্ঠান শেষ হয় তারপরে নিয়ে বাড়ি যাই। তো সেই জন্য আজকে বাড়িতে সমস্ত কাজটা সেরে স্নানটাও সেরে চলে এসেছি। তবে অত তাড়াহুড়োর মধ্যে আর কাচাকুচোটা সারতে পারিনি, কারণ আজকে যেহেতু ওকে রেডি করারও ছিল, আর দিদি বাড়িতে নেই। দিদি থাকলে ওকে নাচের জন্য রেডি দিদিই করিয়ে দেয়, আমি বাদবাকি যা কাজ থাকে সেগুলো সেরে ফেলি। তো সেই জন্য আজকে স্নান টান তাড়াতাড়ি সেরে রায়কে রেডি করিয়ে স্কুলে চলে এসেছি। যাই বাড়িতে যাই, এদিক থেকে সেরে তারপরে ওখানে গিয়ে আর বাদবাকি কাজগুলো করব আর কি। তো চলো, এখন তো অনুষ্ঠান শুরু হলো, একের পর এক যেগুলো মানে যে কটা অনুষ্ঠান আজকে হবে একের পর এক চলো দেখতে থাকি তাহলে। শিক্ষক দিবসটা যেমন স্যারদের দিন, সেদিনকে ছাত্ররা নিজেদের মতো অনুষ্ঠান অনুষ্ঠিত করে স্যারদেরকে আনন্দ দেন, অবশ্যই স্যারদের তত্ত্বাবধানে, কারণ ওরা তো বাচ্চা মানুষ, সবটা নিজেরা এখন অ্যারেঞ্জ করতে পারবে না, সেই জন্য। আর শিশু দিবসটা হচ্ছে বাচ্চাদের, তো এই দিনকে সেই জন্যই স্যাররা মনে হয় বাচ্চাদের বেশি অনুষ্ঠান আজকে রাখেনি, শুধুমাত্র বাচ্চাদের এই 3টি নাচই রেখেছে আর কি। তারপরে স্যাররাই যা করার মানে যেটুকু অনুষ্ঠান বাকি থাকবে সেগুলো স্যাররাই করবে। তবে আজকে রায়দের স্কুলের স্যাররা কিছুই করবে না, এসছেন বাইরে থেকে 2-3জন স্যার, তারাই এই অনুষ্ঠানটা অনুষ্ঠিত করবেন আর কি। তো পেছন দিকে দেখতে পাচ্ছ অনেক কিছু ছবি আছে, সেই সব নিয়ে একটা খুব সুন্দর শো দেখানো হবে, তো সেটা তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখন রায়ের নাচ চলছে, কিন্তু দুঃখের বিষয় ওই একই কথা আবারও বলতে হচ্ছে যে গানটা আমি দিতে পারবো না, মানে গানের সাউন্ডটা আমি দিতে পারছি না। অনুষ্ঠান শুরু হওয়ার পরপরেই 2টো নাচ হয়ে গেল, আর এই যে বাকি এই শেষের নাচটা। তো এই পুচকুটা ছোট থেকেই যোগা শেখে, তো ওই যোগার সঙ্গেই নাচের মিক্সিং করেই নাচটা করেছে, খুব সুন্দর করেছে, কিন্তু গানটা দিতে পারছি না, গানটা দিলে হয়তো তোমাদের দেখতে আরও ভালো লাগতো। তো এত বাচ্চা বয়সেই এত সুন্দর একটা মানে প্রদর্শন করে দেখালো জিনিস, তো সেটা খুবই ভালো লাগছে দেখতে। আর বাচ্চারাও জানো তো চুপচাপ দেখছে, কারণ প্রত্যেকটা অনুষ্ঠান রায়দের স্কুলে অনেকগুলোই অনুষ্ঠান হলো, যখনই দেখি নাচের কোনো অনুষ্ঠান হয় তখন ওরা চুপ করে বসে দেখে, আর তারপরে দেখি যখন যদি গান বা আবৃত্তি হয় তখন ওদের একটু কোলাহল শুরু হয়ে যায় আর কি। বাচ্চা মানুষ তো বুঝতেই পারছো।
নাচের অনুষ্ঠান শেষ। ওই তো বললাম আজকের পুরো অনুষ্ঠানটিতে বাচ্চাদের অনুষ্ঠান আছে মোটে 3টি, মানে বাচ্চা 3টে নাচ, আর তারপরে বাকি অনুষ্ঠানটা এগিয়ে নিয়ে যাবে স্যারেরা। তো সেটাই এখন স্যার এই স্কুলে মানে রায়দের স্কুলের একজন স্যার বলে দিচ্ছেন যে এবার স্যাররা কী করবেন, মানে যারা বাইরে থেকে এসছেন তারা কি করে দেখাবেন সেটার সম্বন্ধে একটু বলে নিচ্ছেন। চলো তাহলে দেখা যাক এরপর স্যারেরা কি করবেন। শিশু দিবস, এই শিশু করব, ঠিক আছে? আজকে কার জন্মদিন তোমরা জানো? কার জন্মদিন? জওহরলাল নেহরুর, একদম ঠিক। বেশ, ঠিক আছে, তোমরা আমাদের এই শোগুলো দেখো। হ্যাঁ, গুড মর্নিং স্টুডেন্ট, কেমন আছো তোমরা? আমি হচ্ছি ডেঙ্গি, তোমাদেরকে রাতে কামড় দিতে এসেছি। সঙ্গে আমার বন্ধু আছে, আমার বন্ধু ম্যালেরিয়া। তোমরা কেমন আছো? আমার নাম ম্যালেরিয়া, আমি রাতের বেলায় কামড়াই। যে মশারি না খাটিয়ে শোয় তাদেরকে আমি কিন্তু কামড়াই। আমি কামড়ালে প্রচুর জ্বর আসে, মাথা ব্যথা করে, আমারও তাই। আমার তো গা বমি বমি করে। আমি তো এডিস মশার কামড়ে হয়। তোমরা দেখবে বাড়ির আশেপাশে আর নর্দমায় জল যেন না জমে থাকে, বাড়ির টবে, ফুলদানিতে, ডাবের খোলায়, টায়ারে যেন জল না থাকে। আমি কিন্তু এই পরিষ্কার জলেই জন্মাই। তোমাদেরকে সুস্থ থাকতে গেলে আমাদের বাড়ির আশেপাশে সব পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। সঙ্গে এই রাতের দিকে এই মশারিটা নিয়ে শুতে হবে, ঠিক আছে? এইসব করবে তো তোমরা? তাহলে আমি শিগগিরই আসছি তোমাদের কাছে। তোমরা সবাই সাবধান, প্রচুর জ্বর আসবে, হাসপাতালে যেতে হবে। আর তোমাদেরকে ইঞ্জেকশন দেবে ডাক্তারবাবু, সেই জন্য সাবধান। কেমন লেগেছে তোমাদের? আচ্ছা, তোমরা সঙ্গে থাকো, আমরা তোমাদের আরো অনেক কিছু শেখাবো, দেখাবো। হ্যাঁ, একটু ধৈর্য ধরো। তো এনারা হলেন অন্য স্কুলের দুজন শিক্ষক মহাশয়। তো প্রথমেই দেখালেন পাপেট শো, এরপরে দেখাবেন স্টিক পাপেট শো, মানে কাঠির মাধ্যমে পুতুল নাচ। এখন দেখালেন সক্সের মাধ্যমে, সক্স মানে মোজা, তো সেই মোজা দিয়েই দেখালেন, মোজাগুলোকে হাতে পুড়ে সেগুলো দিয়ে। তবে এগুলো সবই কিন্তু শিক্ষামূলক, দেখাচ্ছেন যাতে বাচ্চাদের দৃষ্টি আকর্ষণ হয়, কিন্তু তার মধ্যে দিয়েই যেন ওরা শিক্ষা লাভ করতে পারে। যেন রাত্রেবেলায় মশারি খাটিয়ে শোয়, একটা ডেঙ্গি মশা, একটা ম্যালেরিয়া মশা, মশাগুলো কিসের, সেই ম্যালেরিয়া কোন মশা বহন করে আনে সেগুলোই দেখো, পুরোটাই কিন্তু শিক্ষামূলক। এরপরেও যে স্টিক পাপেট শো দেখাবে সেটিও কিন্তু ওদের পাঠ্য বই থেকেই নেওয়া হয়েছে সেই গল্পটি। তো দেখতে কিন্তু ভীষণই ভালো লাগলো, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরাও বলবে অবশ্যই যে কেমন লাগলো, কমেন্টে জানাবে। এবং তাতে কিছু উল, হ্যাঁ, এই নর্মাল মোজাকে এখনই যে শোটা দেখালেন মোজার মাধ্যমে, তো সেই এটাই বলছেন যে এই মোজার মাধ্যমে এই পুতুলগুলো কিভাবে বানিয়েছেন।
বাচ্চারাও দেখছি চুপচাপ বসে দেখছে, তারাও মুখে কোনো আওয়াজও করছিল না। তো এগুলো কিভাবে বানানো হয়েছে সেগুলো জানতে পারলে হয়তো বাচ্চারা বাড়িতেও এই ধরনের জিনিস করার চেষ্টা করবে। এগুলো সম্বন্ধে ওদের ধারণাও বাড়বে যে কিভাবে কি করা যায় বা কিভাবে কি বানানো যায়। তো সেটা বানাতেও স্যারদেরকে ওরা মানে চাইবে জানতে, স্যারদের কাছে ওরা জানতে চাইবে এইসব বিষয়, সেগুলোই ওনারা বলে দিচ্ছেন বাচ্চাদেরকে। মোজা দিয়ে কাগজ দিয়ে এবং কালোটা তুমি টিপও ব্যবহার করতে পারো, যেটা কালো অংশ, অথবা কাগজ কেটেও করতে পারো রং করে। কানগুলো কাগজ দিয়ে এইভাবে তৈরি করা হয়, ঠিক আছে? এরপরে আর একটি স্টিক পাপেট শো দেখাচ্ছেন, যেটি হচ্ছে ক্লাস 4-এর পাঠ্য বই, বাংলা পাঠ্য বই থেকে নেওয়া উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর নরহরি দাস। তো চলো সেটাও দেখা যাক। যেখানে মাঠের পাশে বড় বন আছে আর বনের ধারে মস্ত পাহাড় আছে, সেখানে একটা গর্তের ভিতরে একটা ছাগলছানা থাকতো। সে তখনও বড় হয়নি, তাই গর্তের বাইরে যেত না। বাইরে যেতে চাইলে তার মা বলতো, যাস নে, ভাল্লুকে ধরবে, বাঘে নিয়ে যাবে, সিংহে খেয়ে ফেলবে। তা শুনে তার ভয় হতো আর সে চুপ করে গর্তের ভিতরে বসে থাকত। তারপর সে একটু বড় হলো, তার ভয়ও কমে গেল। তখন তার মা বাইরে চলে গেলে সে গর্তের ভিতর থেকে উঁকি মেরে দেখত। শেষে একদিন একেবারে গর্তের বাইরে চলে এলো। সেখানে এক মস্ত ষাঁড় ঘাস খাচ্ছিল। ছাগলছানা আর এত বড় জন্তু কখনো দেখেনি, কিন্তু তার শিং দেখেই সে মনে করে নিল ওটাও ছাগল। খুব ভালো জিনিস খেয়ে এত বড় হয়েছে। তাই সে ষাঁড়ের কাছে গিয়ে বলল, তখন ষাঁড় বলল, আমি ঘাস খাই। ঘাস তো আমার মা খায়, সে তো তোমার মতো এত বড় হয়নি। আমি তোমার মায়ের চেয়ে ঢের ভালো ঘাস অনেক বেশি করে খাই। সে ঘাস কোথায়? ওই বনের ভিতরে। আমাকে সেখানে নিয়ে যেতে হবে। এই কথা শুনে ষাঁড় তাকে নিয়ে গেল। সেই বনের ভিতরে খুব চমৎকার ঘাস ছিল। ছাগলছানা পেটে যত ঘাস ধরলো সে তত ঘাস খেলো। খেয়ে তার পেট এত ভারী হয়ে গেল যে সে আর চলতে পারে না। সন্ধে হলে ষাঁড় এসে বলল, এখন চলো বাড়ি যাই। কিন্তু ছাগলছানা কি করে বাড়ি যাবে? সে তো চলতেই পারে না। তাই সে বললে, তুমি যাও, আমি কাল যাব। তখন ষাঁড় চলে গেল। ছাগলছানা একটি গর্ত দেখতে পেয়ে তার ভিতরে ঢুকে রইল। সেই গর্তটা ছিল এক শিয়ালের। সে তার মামা বাঘের বাড়ি নিমন্ত্রণ খেতে গিয়েছিল। অনেক রাতে ফিরে এসে দেখে তার গর্তের ভিতর কিরকম একটা জন্তু ঢুকে রয়েছে। ছাগলছানাটা কালো ছিল, তাই শিয়াল অন্ধকারে ভিতর ভালো করে দেখতে পেল না। সে ভাবলো বুঝি রাক্ষস টাক্ষস হবে। এটা মনে করে সে ভয় ভয় জিজ্ঞাসা করলো, গর্তের ভিতর কে ও? ছাগলছানাটা ভারী বুদ্ধিমান ছিল। সে বলল, লম্বা লম্বা দাড়ি, ঘন ঘন নাড়ি, সিংহের মামা আমি, নরহরি দাস, 50 বাঘে মোর এক এক গ্রাস। শুনে তো শিয়াল
বাবা গো বলে সেখান থেকে দে ছুট। এমন ছুট দিল যে একেবারে বাঘের ওখানে গিয়ে তবে সে নিঃশ্বাস ফেললো। বাঘ তাকে দেখে আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলো, কি ভাগ্নে, এই তো গেলে, আবার এক্ষুনি এত ব্যস্ত হয়ে ফিরলে যে? শিয়াল হাঁপাতে হাঁপাতে বলল, মামা, সর্বনাশ তো হয়েছে। আমার গর্তে এক নরহরি দাস এসেছে। সে বলে কিনা 50 বাঘে তার এক গ্রাস। তা শুনে বাঘ ভয়ঙ্কর রেগে বলল, বটে, তার এত বড় স্পর্ধা? চলো তো ভাগ্নে, তাকে দেখাবো কেমন 50 বাঘ তার এক গ্রাস। আমি আর সেখানে যেতে পারবো না। আমি সেখানে গেলে যদি সেটা হাঁ করে আমাদের খেতে আসে, তাহলে তুমি তো 2 লাফে পালাবে। আমি তো তেমন ছুটতে পারবো না, আর সে বেটা আমাকে ধরে খাবে। তাও কি হয়? আমি কখনো তোমাকে ফেলে পালাবো না। তবে আমাকে তোমার লেজের সঙ্গে বেঁধে নিয়ে চলো। তখন বাঘ তো শিয়ালকে বেশ করে লেজের সঙ্গে বেঁধে নিয়েছে, আর শিয়াল ভাবছে এবার আর বাঘ মামা আমাকে ফেলে পালাতে পারবে না। এমনি করে তারা দুজন শিয়ালের গর্তের কাছে এলো। ছাগলছানা দূর থেকে তাদেরকে দেখতে পেয়ে শিয়ালকে বলল, তোকে দিলাম 10 বাঘের করে, এক বাঘ নিয়ে এলি লেজে দিয়ে দড়ি। শুনেই তো ভয়ে বাঘের প্রাণ উড়ে গিয়েছে। সে ভাবলো যে নিশ্চয়ই শিয়াল তাকে ফাঁকি দিয়ে নরহরি দাসকে খেতে দেওয়ার জন্য এনেছে। তারপর সে কি আর সেখানে দাঁড়ায়? সে 50 হাত লম্বা এক লাফ দিয়ে শিয়ালকে শুদ্ধ নিয়ে পালালো। শিয়াল বেচারা মাটিতে আছাড় খেয়ে, কাটায় আছাড় খেয়ে, ক্ষেতের আলে ঠোক্কর খেয়ে একেবারে যায় আর কি। শিয়াল চেঁচিয়ে বলল, মামা আর, মামা আর। তা শুনে বাঘ ভাবে বুঝি সেই নরহরি দাস এলো, তাই সে আরো বেশি করে ছোটে। এমনি করে সারা রাত ছুটোছুটি করে সারা হলো। সকালে ছাগলছানা বাড়ি ফিরে এলো। শিয়ালের সেদিন ভারী সাজা হয়েছিল। সেই থেকে বাঘের উপর তার এমনই রাগ হলো যে সে রাগ আর কিছুতেই গেল না। এটা তোমাদের কোন ক্লাসের পাঠ্যপুস্তকে আছে? তোমাদের ভালো লেগেছে? তো এই স্টিক পাপেট শোটা কেমন করে স্যাররা বানিয়েছেন বা স্যাররা করে দেখালেন সেটার সম্বন্ধেও এখন বলছেন। তো এরপরে আরও 2টি শো দেখানো হয়েছে, তবে সেগুলো আর ভিডিও করিনি বা সেটা আর দেখাইনি, তাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে, সেই কারণেই আর কি। কর্ন আইসক্রিম খেয়েছো? কর্ন, এটাকে কর্নের শেপ দিতে হবে। তো ওদের অনুষ্ঠান তো শেষ, তো সেই জন্য বাচ্চাদেরকে যে ক্লাসে পড়ে তাদেরকে সেই ক্লাসেই বসতে বলা হয়েছে, কারণ ওদের জন্য টিফিনের ব্যবস্থা করা হয়েছে। তো ওদেরকে হাতে হাতেই দিয়ে দেবে, আজকে এখানে কোনো বসে খাওয়ানোর কোনো ব্যাপার নেই। এটাই বরঞ্চ ভালো হয়েছে, টিফিনটা হাতে হাতে দিয়ে দিলে তাদের বাচ্চারা বাচ্চাদের সুবিধা মতো খেয়ে নেবে। কেউ হয়তো বাড়ি গিয়েও খেতে পারে। আর বেজে গেছে অনেকটা, 10টার কাছাকাছি প্রায় বেজে গেছে, সেই কারণেই তো যাই হোক ভালো ব্যবস্থাই করেছে।
ওই যে সবাইকে মানে সবারই দেওয়া হয়ে গেছিলো 1 থেকে 3 পর্যন্ত, ওরাই বেরোচ্ছিল না। তো সেই কারণেই আরও দুজন গার্জেন মিলে আমরা সব বলাবলি করছিলাম, ওদের তো এবার এটা শেষ বছর, তো সেই জন্যই মনে হয় ওদেরকে ছাড়ছে না। আসলে এই বছরটা ওদের স্কুলে যে সমস্ত অনুষ্ঠান হোক না কেন সেটাই ওদের মানে মনে থেকে যাবে, কারণ এটাই হচ্ছে স্কুলে ওদের শেষ বছর। যেহেতু ক্লাস 4-এ পড়ে, এরপরে তো 5-এ উঠে যাবে, অন্য স্কুলে চলে যাবে, তো এই বছরটা ওদের মনে রাখার মতো। ওই যে এতক্ষণে মেয়ে নেমেছেন। তো যাই হোক, আমি যেহেতু ভিডিওটার পরে ভয়েস ওভার দিচ্ছি, তো তোমাদের বলেই দিই ওদের টিফিনে কী ছিল। ওদের টিফিনে ছিল একটা কলা, একটা ডিম সেদ্ধ, একটা কেক আর একটা মিষ্টি। বেশ সুন্দর একটা টিফিন প্যাক করা ছিল। তো যাই হোক, টিফিন তো নিয়ে নিয়েছে, তো ওকে বললাম বাড়ি গিয়ে ধীরে সুস্থে ড্রেস ছেড়ে তারপরে মানে এটা খাবি আর কি। তো সেই জন্য বাড়ির পথ ধরলাম। এখন বাড়ি গিয়ে সমস্ত কাজই তো পড়ে আছে, সেগুলো আস্তে আস্তে সারতে হবে। তো বাড়ি যাওয়ার পথে এখানে ফল নিয়ে নেব, কারণ 2 দিন পরেই আছে পূর্ণিমার পুজো, সেই কারণেই ফলটা আজকে নিয়ে নেব এখান থেকে। চলো, ফলটা কিনতে কিনতে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক ধন্যবাদ। তোমাদের সঙ্গে দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। লাভ ইউ অল অ্যান্ড টাটা।